এই কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে অথবা গুগল অ্যাডের কাজ করার ক্ষেত্রে আমাদের বাইরের কাছ থেকে কিছু ইনফরমেশন নিতে হয়। কারো মাইক থেকে একটু নয়েজ আসতেছে, একটু মাইকটা মিউট করে রাখেন। বিষয় হচ্ছে বাইরের কাছ থেকে কিছু ইনফরমেশন নিতে হয়। সেক্ষেত্রে আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ কভার করতেছি, এই কিওয়ার্ড রিসার্চটা মূলত সার্চ অ্যাড বা পিপিসি অ্যাডের ক্ষেত্রেই সবচাইতে বেশি প্রয়োজন। সেই জন্য সার্চ অ্যাড বা পিপিসি অ্যাডের ক্ষেত্রে অবশ্যই বাইরের কাছ থেকেই এই বিষয়গুলো জেনে নেবেন। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের জেনে নিতে হবে। এখন কি কি বিষয়, অর্থাৎ একটা গুগল অ্যাডের কাজ নেওয়ার ক্ষেত্রে, অ্যাড রান করার ক্ষেত্রে আপনাকে বাইরের কাছ থেকে কি কি তথ্য নিতে হবে বা কি কি এক্সেস নিতে হবে, এটা আগে আমি বলি। এটা আগে ভালো করে বুঝুন। অর্থাৎ এখনকার পার্ট হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আমরা কি কি বিষয় বাইরের কাছ থেকে নিয়ে নিব বা জেনে নেব, সেটা সার্চ অ্যাড বা পিপিসি অ্যাডের ক্ষেত্রে তো নিতেই হবে। অন্য অ্যাডের ক্ষেত্রে যে সব বিষয়গুলো লাগবে বিষয়টা এমন না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চ হচ্ছে সার্চ অ্যাড বা পিপিসি অ্যাডের মূল বেসমেন্ট। তাহলে আমরা এখন কিওয়ার্ড রিসার্চে যেহেতু যাচ্ছি, তাহলে কি কি তথ্য বাইরের কাছ থেকে নিব আমরা? প্রথম হচ্ছে বাইরের গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব। আমি আগেও বলেছি, বাইরের কাজ করার ক্ষেত্রে আপনি নিজের অ্যাকাউন্ট থেকে কাজ করতে হবে না, নিজের কার্ড থেকেও কাজ করতে হবে না। বাইরের অ্যাকাউন্ট থেকে কাজ করবেন, বাইরের কার্ড থেকে পেমেন্ট যাবে। সো আমরা বাইরের গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নেব। কিভাবে অ্যাক্সেস নিতে হয় সেই ক্লাস হয়েছে। তার ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডের অ্যাক্সেস নেব। তার মানে সে তো চায় তার ওয়েবসাইটের ট্রাফিক যাবে, তার সেলস বৃদ্ধি করবে বা তার যে টার্গেট পূরণ করবে। সেক্ষেত্রে ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডের অ্যাক্সেস নিতে হবে। বেশ কিছু কারণ আছে, এগুলো পরবর্তী যখন ক্লাস আসবে তখন বুঝতে পারবেন। তার মানে হচ্ছে আমরা ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডের অ্যাক্সেসটা নিব। কিভাবে নিব এটা ক্লাস আসবে, এটা চিন্তা করবেন না। সিরিয়াল হিসাবে যখন যেটা ক্লাস নেওয়া দরকার ইনশাআল্লাহ ক্লাস কভার হয়ে যাবে। তাহলে ওয়েবসাইটের ব্যাকহ্যান্ডের অ্যাক্সেস নিব। জিটিএম অ্যাক্সেস, তার মানে গুগল ট্যাগ ম্যানেজার, তার মানে গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস একটা জিনিস, আর গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস আর একটা জিনিস। আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, কিভাবে অ্যাক্সেস নিতে হয় আমরা সেটাও দেখাবো। ঠিক আছে, তারপরে GA4 অ্যাক্সেস। GA4 হচ্ছে গুগল অ্যানালাইটিকের অ্যাক্সেস নিতে হবে। GA4 অর্থাৎ গুগল অ্যানালাইটিক 4 ভার্সনের অ্যাক্সেস নিতে হবে। ঠিক আছে, কিভাবে নিতে হয়, কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় বা কিভাবে এটা অ্যানালাইটিক কি করতে হয় ধারাবাহিকভাবে ক্লাস আসলে জানতে পারবেন। ল্যান্ডিং পেজের ইউআরএল বা লিংক নিতে হবে। ল্যান্ডিং পেজ মানে হচ্ছে বায়ারের অ্যাড রান করার ফলে ওই অ্যাডের উপর ক্লিক করে ট্রাফিকটা কোথায় যাবে, ওয়েবসাইটের কোন পেজে যাবে। অর্থাৎ ল্যান্ডিং পেজ বলতে ওয়েবসাইটের কোন পেজে যাবে, ফ্রন্ট পেজে যাবে বা হোম পেজে যাবে বা যে জায়গায় প্রোডাক্ট এসেছে সেই জায়গায় মূলত যেই পেজে ট্রাফিকটা নিয়ে যাইতে চাই সেই পেজের লিঙ্ক বা ইউআরএল লাগবে। ঠিক আছে, পেজের লিঙ্ক বা ইউআরএল লাগবে। অনেকে লিঙ্ক বলে, অনেকে ইউআরএল বলে। আচ্ছা, তারপরে সে কোথায় অ্যাডটা রান করতে চায় বা কোন কান্ট্রিতে, তার অ্যাড লোকেশন বা কান্ট্রি লাগবে। অর্থাৎ সে কোথায় অ্যাড রান করতে চায়, ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইন্ডিয়া। ঠিক আছে, সে যে কান্ট্রিতে অ্যাড রান করতেছে সেই কান্ট্রি লোকেশন লাগবে। এই কয়টা জিনিস, অর্থাৎ এই কয়টা জিনিস হচ্ছে মাদার, লাগবে। ঠিক আছে, কিন্তু এই যে মাদার কিওয়ার্ড বলতে কি, যেই তথ্যের উপরে বা যেই ওয়েবসাইট বা যেই বিষয়ের উপরে আমি অ্যাড রান করব সেখানে গুরুত্বপূর্ণ কিওয়ার্ড কি, বাইরের কাছ থেকে 3 থেকে 5টা কিওয়ার্ড চেয়ে নেবেন। যদিও বা বায়ার না দেয়, আমরা ওয়েবসাইটে ঢুকলেই অ্যানালাইসিস করে বের করে নিতে পারবো যে মাদার কিওয়ার্ড। তবু বায়ারকে বলবেন যে তোমার মাদার কিওয়ার্ড কি, মেন কিওয়ার্ড কি, 3 থেকে 5টা কিওয়ার্ড আমাকে মেন কিওয়ার্ড দিও তুমি। ও যদি দেয় দিবে, না দিলেও আপনি ওয়েবসাইট থেকে দেখে বুঝে নিতে পারবেন। তারপরে কম্পিটিটর ওয়েবসাইটের ইউআরএল বা লিঙ্ক।
আমরা তো বায়ারের ওয়েবসাইটের এক্সেস মানে ওয়েবসাইটের লিঙ্ক তো আমরা নিয়ে নিচ্ছি, হ্যাঁ, বা ল্যান্ডিং পেজের লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক আমরা নিয়ে নিচ্ছি, কিন্তু কম্পিটিটরেরটা কেন নিব? সেক্ষেত্রে বায়ার কম্পিটিটরেরটা যদি দেয় তাহলে ভালো, না দিলেও আমরা ওর কম্পিটিটরকে খুঁজে বের করে নিতে পারবো। বাট আপনি বলবেন যে তোমার কম্পিটিটরের তুমি ইউআরএল বা লিঙ্ক দিও, ঠিক আছে? অর্থাৎ বায়ার যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করে ওর কম্পিটিটর যারা 2-4টা কম্পিটিটরের লিঙ্ক দিল আপনাকে, একটা হোক, 2টা হোক, 3টা হোক, ওয়েবসাইটের ইউআরএল বা লিঙ্ক দিল। কারণ হচ্ছে আমরা সেই কম্পিটিটরকেও নিয়ে অ্যানালাইসিস করব এবং কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা কম্পিটিটরের ইউআরএলও ওখানে প্লেসমেন্ট করব। আমরা বায়ারের ওয়েবসাইটের ইউআরএলও প্লেসমেন্ট করব এবং কম্পিটিটরের ওয়েবসাইটে ইউআরএলও প্লেসমেন্ট করব। কেন করব ওই জায়গাতে গেলে তখন ব্যাখ্যা দিব। আচ্ছা, আরেকটা বিষয় অবশ্যই জানতে হবে, স্বাভাবিকভাবে এটা বায়াররা এরকম কাজ করে না, তারপরে একটু জেনে নিলে ভালো। যেই প্রোডাক্ট বা যেই সার্ভিসের জন্য অ্যাড রান করা হচ্ছে অথবা যেই পেজে ট্রাফিকটা যাচ্ছে ওই প্রোডাক্টটা তার কাছে অ্যাভেলেবেল আছে কিনা, তার অর্ডার আসলে প্রোডাক্টটা ডেলিভারি দিতে সে পারবে কিনা। এমন প্রোডাক্টের উপরে আমার অ্যাড চললো, সেই প্রোডাক্ট হয়তোবা তার কাছে শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে? তার মানে একটা গুগল অ্যাডের সার্চ অ্যাড বা পিপিসি অ্যাড রানের ক্ষেত্রে এই তথ্যগুলো আমাকে জানতেই হবে, ঠিক আছে? তার ভিতরে হচ্ছে গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হবে, ওয়েবসাইটের ব্যাকএন্ডের অ্যাক্সেস নিতে হবে, তারপরে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস নিতে হবে, গুগল অ্যানালিটিকের অ্যাক্সেস নিতে হবে, ল্যান্ডিং পেজের অ্যাক্সেস নিতে হবে যেখানে প্রোডাক্টটা বা সার্ভিসের অ্যাডের ক্লিক করে যাবে সেই জায়গার, এবং অ্যাড লোকেশন। এই কয়টা জিনিস আমার ম্যান্ডেটরি আমাকে নিতেই হবে। আর বাকি 3টা মাদার কিওয়ার্ড, কম্পিটিটর বা পেজ বা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কিনা এটা বায়ারকে বলবেন, বায়ার বললে না বললে পারেও আপনি এটা জেনে নিতে পারবেন, ঠিক আছে? তার ওয়েবসাইট থেকে কিওয়ার্ড বের করে নিতে পারবেন, তার ওয়েবসাইট থেকে বুঝতে পারবেন যে তার কম্পিটিটর কারা এবং তার পেজে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে কিনা দেখা যাবে। তার মানে আমরা প্রাথমিক বিষয় বুঝে গেলাম বায়ারের কাছ থেকে কি কি বিষয় আমাদের নিতে হবে।